Hello friends, welcome back to our channel Sudeshna's World with a new vlog. তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে আমরা বিবানকে নিয়ে কোথাও যাচ্ছি গাড়ি করে। তো কোথায় যাচ্ছি আসলে এই যাব না বিবানকে নিয়ে বেরোবো কিনা সমস্ত কিছু ভাবতে ভাবতে হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা দুদিনের জন্য শান্তিপুর যাব। তো শান্তিপুরেই কেন যাচ্ছি, কারণ শান্তিপুরে আমার মাসি শাশুড়ি অর্থাৎ পিকুর মাসিমণির বাড়ি। তো দেখতেই পাচ্ছ বিগবান এখানে সবার সাথে ভীষণ মজা করছে। তো এটা ওর ফার্স্ট ট্রিপ আর ফার্স্ট এতটা লং জার্নি করছে ও। আমরা তো সবাই প্রথম ভীষণ ভয়ে ছিলাম, একটু টেন্সডও আছি অবশ্যই, তার সাথে খুব এক্সাইটেডও। ওকে নিয়ে প্রথম কোনো ট্রিপে বেরোলাম। তো চলো দেখা যাক কি হয় পরে। আপাতত তোমাদের একটু রাস্তাটাও দেখাই আমরা কোন পথে যাচ্ছি। তো এখন তো রাস্তা খুবই ভালো, এরা আগে রানাঘাটে ভীষণ বাজে রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি, তখন ভিডিও করা হয়নি। তো ঠিক আছে চলো। তো প্রায় 3 ঘন্টা জার্নি করে আমরা আলটিমেটলি পৌঁছলাম বাড়িতে। এটাই মাসিমণির বাড়ি। তো আপাতত এখন আমরা ঢুকে একটু রেস্ট নিই, ফ্রেশ হই, তারপরে আবার নেক্সট ভিডিও করব। তো আমরা একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন মোটামুটি রেস্টে আছি। মায়েরা সবাই মিলে একটু বেরিয়ে গেছে আর বিবানও এখন ঘুমোচ্ছে। তো আমি ভাবলাম এই সুযোগটাকে একটু কাজে লাগাই। তো তোমাদেরকে এখন একটু দেখাই যে মাসিমণির বাড়ির গাছগুলো এখান থেকে দেখানো আমি স্টার্ট করছি। আর এই ফুলগুলো সবেই আনা হয়েছে, তাই সবকটা এখনও ফোটেনি। এছাড়াও অনেক ফুলের গাছ রয়েছে যেগুলো এখনও সবেমাত্র কুড়ি এসেছে, সবকটার ফুল ফোটেনি, অথচ ভীষণ সুন্দর লাগছে। তো এদের পুরো ব্যালকনিটা জুড়েই গাছ রাখা রয়েছে, বিভিন্ন রকমের গাছ, সবকটার নাম তো আমি নিজেও জানি না। এছাড়া কিছু মানি প্ল্যান্টও রয়েছে। খুব সুন্দর করে ডেকোরেট করা, প্রতিনিয়ত যত্ন করা হয় তা তো বোঝাই যাচ্ছে। এই পুরো ব্যালকনি জুড়ে যেভাবে গাছগুলো রাখা রয়েছে এগুলো দেখে একটা মিনি ফ্লাওয়ার শো বললে কিন্তু ভুল বলা হবে না। তো চলো তোমরা দেখে নাও কি সুন্দর করে গাছগুলোকে রাখা রয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে গাছগুলো, আর বিশেষ করে গাছ রাখার আইডিয়াগুলো। তো এই জন্যই তোমাদেরকে এতক্ষণ ধরে এই জায়গাটা দেখাচ্ছি এবং এই জিনিসগুলো দেখাচ্ছি, কারণ কি আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো তারপর দেখা যাক বাকি আর কি করলাম আমরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা সবাই এখন বসে গেছি গল্পের আসরে। তো বাকি মেম্বাররাও কিছুক্ষণ আগে ছিল, এবার সবাই একটু রেস্ট নিতেও চলে গেছে। তো গল্প করতে গেলে যা হয় ভুলে যাই ভিডিও করতে। তো যাই হোক, এদিকে বিবানও নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। এরপর তোমাদেরকে দেখাই চলো একটা ইউনিক জিনিস। এই বাড়িতে অনেক রকমের ইউনিক জিনিসই দেখলাম, বাট এটা আমার খুব ভালো লেগেছে। এই হ্যাঙ্গিং র্যাকটা কি সুন্দর। ফার্স্ট অফ অল হ্যাঙ্গিং র্যাকটাই সুন্দর, আর তার মধ্যে কি সুন্দর দুটো গাছ রাখা রয়েছে। গাছগুলোর নাম আমি ঠিক জানি না, বাট আইডিয়াটা ভীষণ ভালো লেগেছে, তাই একটুখানি দেখাবো। এবার তোমাদেরকে দেখাবো একটা খুব সুন্দর এবং ইন্টারেস্টিং জিনিস। আমরা সবাই জানি যে শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তো এখানে প্রায় বলতে গেলে ঘরে ঘরেই তাঁত হচ্ছে। তো পরদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে খানিকটা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম তাঁত বোনা দেখতে। তো ফার্স্টেই আমরা গিয়েছিলাম একটা পাওয়ার লুমে। তো এইখানে কিভাবে তাঁতের শাড়ি বোনা হচ্ছে তোমাদেরকে একটু দেখাই। দেখো প্রত্যেকটা মেশিনে কি সুন্দর করে সুতোগুলোকে সেট করা রয়েছে, যেগুলো অটোমেটিক কাজ করছে আর শাড়িটা বোনা হয়ে যাচ্ছে। আমরা তো সবাই তাঁতের শাড়ি দেখেছি, পরেছি, কিনেছি, কিন্তু সেগুলো তৈরি হওয়ার পিছনে যে কি সুন্দর প্রসেস থাকে সেটা এখানে এসে দেখে মনটা একদম ভরে গেল। আর তাই ভাবলাম তোমাদের সাথে এটা অবশ্যই শেয়ার করা উচিত। আমি পুরো প্রসেসটা ভিডিও করেছি এবং ভীষণ সুন্দরভাবে শাড়িগুলো তৈরি করা হচ্ছে এবং অনেক রকমের শাড়ি তৈরি হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
এরপর তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই চলো। এতক্ষণ তো হ্যান্ডলুম আর পাওয়ারলুমের তাঁত বোনাটা দেখালাম, কিন্তু এই তাঁত বোনার জন্য যে সুতোগুলো লাগছে আর সেই সুতোগুলো যে রিলে রাখা হয় সেই রিলগুলো কিন্তু এখানেই তৈরি হচ্ছে। তো চলো এটাও তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এতক্ষণ তো তোমাদের দেখাচ্ছিলাম মেশিনে কী করে তাঁত বোনা হচ্ছে এবং সেটা তো খুব স্পিডে হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এটা কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড, পুরোটা হাতে করা হচ্ছে, মানে হাতে তাঁত বোনা। তো এটা ভীষণ ধৈর্যের কাজ। অনেক অনেক সময় লাগে জিনিসটা করতে। আমরা খানিকক্ষণই দাঁড়িয়েছিলাম, তো তখনই বুঝলাম যে এইটা করতে অনেক বেশি পরিশ্রমও লাগছে, অনেক বেশি সময়ও লাগছে। তো কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, যে একটা খুব সুন্দর জিনিস, খুব ইউনিক জিনিস। সচরাচর আমরা ওদিকটা এইসব দেখতে পাই না, আমরা শুধু শাড়িগুলো দেখি, কিন্তু তার পিছনে যে কত পরিশ্রম থাকে তা এখানে এসে বুঝতে পারলাম। এবারে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। আসলে মেসোমশাইদের তো সুতোর বিজনেস, তো সুতো কিভাবে তৈরি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ওদের বাড়ির নিচটাতেই সুতো তৈরি হয়ে সেটাকে ধুয়ে এরকমভাবে শুকিয়ে তারপর সেগুলোকে রোদে দিয়ে রাখা হয়। তো সেইভাবে সুতোগুলো প্রসেসিং হয়, তারপরে বিক্রি হয়। তো পুরোটা ডিটেলিংয়ে দেখানো সম্ভব নয়, কারণ যেখানটা তৈরি হচ্ছে সেখানে খুব যাওয়াটা খুব অসম্ভব, কারণ ওখানে ভীষণ জল। তো সেখানে যাচ্ছি না, বাইরে থেকেই আমি দেখাচ্ছি যে কি সুন্দরভাবে ওগুলোকে শুকনো করা হচ্ছে এবং তারপরে এগুলোকে এইভাবে রোদে মেলে দেওয়া হচ্ছে। রোদে এগুলো শুকনো হবে, তারপরে বিক্রির জন্য বেরোবে। কি সুন্দর প্রসেসে হচ্ছে কাজগুলো। আবার এই সুতোগুলোকেই কাজে লাগিয়ে কিভাবে তাদের শাড়ি বোনা হয়ে যাচ্ছে সেটাও তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। ভীষণই মজার না ব্যাপারটা? আমরা তো শুধু শাড়িটা দেখি আর পরি, কিন্তু তার পিছনে যে কত লোকের পরিশ্রম কাজ করছে সেটা কিন্তু এখানে আসলেই বোঝা যায়। কথা বলতে বলতে আমরা চলে এলাম আম বাগান দেখতে। যদিও এটা আমের সিজন নয়, তবু যখন ঘুরতে এসেছি তো সব জায়গাটা একবার ঘুরে দেখে যাই। তো এরপর আমরা ঠিক চলে এসেছি বাড়ির পিছন দিকে। এখানে একটা বিশাল বড় পুকুর রয়েছে আর তার চারদিকটা ঘিরে রয়েছে বিভিন্ন সবুজ গাছগাছালি, আর এখানে রয়েছে প্রচুর নারকেল গাছ। তো এই জায়গাটায় আসলে মনটা একদম ভরে যায়। ভীষণ সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, এই সবুজের ছোঁয়া পেলেই মনটা ভালো হয়ে যায়, যেটা তো শহর কলকাতায় এখন খুবই অভাব। এরপর আমরা চলে গিয়েছিলাম গোসাই বাড়িতে। গোসাই বাড়ি এখানকার খুব বিখ্যাত। রাসের সময় এখান থেকেই রাসযাত্রা শুরু হয়। তো আমি তো সবটাই মাসিমণির কাছেই শুনলাম, আর বিশেষ করে এইখানে আসার কারণ হচ্ছে গিয়ে আমরা আজকে এখানেই দুপুরবেলা খাবো। তো ঠাকুরবাড়ির খাওয়ার ইচ্ছা আমার বহুদিনের, কারণ মায়ের কাছে অনেকবার শুনেছি যে ঠাকুরবাড়ির খাবার খুব ভালো হয়, খুব সুন্দর হয়, অনেক রকমের আইটেম থাকে। তো সেটা দেখার খুব ইচ্ছে ছিল, কারণ আমি ছোটোবেলায় ঠাকুরবাড়ির খেয়েছিলাম, তো তারপর থেকে অনেক দিন খাওয়া হয়নি। তো খুব ইচ্ছে ছিল। এই ইচ্ছেটার কথা মাথায় রেখেই মা মাসিমণিকে বলেছিল যদি কোনোভাবে ব্যবস্থা করা যায় তো কপালে থাকলে হয়ে যায়। তো ঠাকুরবাড়ির খাবার জুটে গেল শেষমেশ। তো আমরা এখানে এসেছি মূলত সেই কারণেই। তো তোমাদেরকে দেখাবো যে আমরা কী কী খেলাম। তবে আমরা আজকে যেটা খাচ্ছি সেটা হচ্ছে নর্মাল থালি বা নর্মাল খাবার, যেটা এছাড়া একটা রাজকীয় আয়োজন হয়, সেটাকে এদের ভাষায় ঠিক কী বলে আমার এখন মনে পড়ছে না, বা আমি ঠিক জানি না। কিন্তু আজকে যেমন এদের আইটেমে 7-8 রকমের জিনিস থাকবে, কিন্তু কালকে যেটা হবে ওটা রাজকীয় আয়োজন, ওখানে কিন্তু 15-16 রকমের আইটেম থাকবে। তো কাল তো আমরা বেরিয়ে যাব, কালকে হবে না। তো আজকেই যা করার করতে হবে। তো আজকে ওই জন্য আমরা ঠাকুরবাড়ির খাবারটা খেয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো কী কী খেলাম আমরা। প্রথমেই আমরা এখানে পাত পেরে বসে পড়েছি। পাত মানে দেখতেই পাচ্ছ শালপাতার থালা আর কাগজের গ্লাস। তো সেখানে জল দেওয়া হয়ে গেছে। এবারে আমাদেরকে প্রথমে শাক দেওয়া হয়েছে, এখন দেওয়া হচ্ছে ভাত। এছাড়াও দেওয়া হয়েছিল শুক্তো, তারপরে ছিল ডাল, বেগুনি, এছাড়াও ছিল বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস, রসগোল্লা। তো যাই হোক, সব মিলিয়ে খাওয়া তো খুব ভালোই হয়েছে এবং ঠাকুরবাড়ির রান্নার স্বাদও খুব ভালো ছিল, ঝাল ছিল না, সব মিলিয়ে খুব ভালো ছিল।
আমাদের তো খাওয়া হয়ে গেল। তো ইতিমধ্যে বিমান এতক্ষণ ঘুমিয়েছিল। তো বিমান কিন্তু আমাদের সাথে পুরো জার্নিতে খুব ভালো মতো সাথ দিচ্ছে এখনও অবধি। তো যাই হোক, আমাদের খাওয়া শেষ হতে না হতেই বিমানও কেঁদে উঠলো, মানে বিমানেরও খিদে পেয়ে গেছে। আমি খাবার রেডি করেই এনেছিলাম, আমি জানতাম যে এর মধ্যে ওর খিদে পেয়ে যাবে। তো এখানেই ওকে একটু খাইয়ে দিলাম, এরপরে আমরা এখান থেকে বাড়ি চলে যাব। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। তবে এটা সেকেন্ড পার্ট কিন্তু খুব শিগগিরই আসছে। তো তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে মনে করে সেকেন্ড পার্টটা দেখার জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর যেটা বললাম, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।